আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আসলে বয়স লুকাতে আমরা সবাই চাই, বয়সটা যেন একেবারে বোঝা না যায়, এই বিষয়টার জন্য আমরা সবসময় কিন্তু মনে মনে চেষ্টা করে থাকি। অনেকে খুব সরাসরি, অনেকে কিন্তু মনে মনে। ইনফ্যাক্ট আমাদের কাছে যারা আসেন তারা এই বিষয়টা সবসময় বলেন যে আমার বয়স হলো 27 কিন্তু আমার লুকটা কিন্তু 37। তখন তার মধ্যে একটা ডিপ্রেশন কিন্তু কাজ করে। অবভিয়াসলি মনে রাখতে হবে, যদি আমরা এন্টি এজিং বা চির যৌবন বা চির যৌবনা, যেটাকে নারী বা পুরুষের কথাই যদি বলি, প্রত্যেকেই কিন্তু এটি চায়। এবং এই প্রত্যেককে যে বিষয়গুলো সবার আগে মেনটেন করতে হবে সেটা হলো আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। আমাদের লাইফস্টাইলই তো একেবারে ঠিক না। খাবার তো অবভিয়াসলি রিলেটেড এখানে। খাবারের পাশাপাশি আমাদের পর্যাপ্ত ঘুমই কিন্তু আমাদের এই বয়সটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা যখন রাতের বেলা ঘুমাই তখনই কিন্তু আমাদের সেলগুলো রিপেয়ার হয়। যেমন আপনার ফেসটা কতটুকু গ্লোয়িং হবে, আপনার চুলটা কতটুকু সুন্দর হবে, আপনার বোনস বা আপনার মাসেলগুলো কতটুকু ফিট হবে, এটা ডিপেন্ড করছে রাতের ঘুমের উপর। এবং সেটা কখন? সেটা রাত 10টা থেকে রাত 2টা। এই সময় আমাদের হার্ট, কিডনি, লিভার, লাং, ব্রেন, বোনস প্রত্যেকটা জায়গার অর্গানগুলো, সেলগুলো তখন রিপেয়ার হয়। কোনো কারণে আমরা হয়তো অ্যাক্সিডেন্ট করেছি বা অসুস্থ, দেখবেন একজন অসুস্থ ব্যক্তিকে সবসময় ফিজিশিয়ান বলে থাকে ঘুমাতে হবে, বা ঘুমের জন্য আলাদা একটা ডোজই দিয়ে থাকে যেন রুগীর ঘুম হয়। এটার কারণ হলো তার সেলটাকে রিপেয়ার করার জন্য। সেরকমই কিন্তু সুস্থ যারা আমরা আছি, আমরা এখন অনেক রাত জেগে টিভি দেখছি, মুভি দেখছি, আমরা ডিভাইস নিয়ে অনেকক্ষণ থাকছি বা ফেসবুকিং করছি, আলটিমেটলি কিন্তু ঘুমটাকে নষ্ট করে ফেলছে। তাই কোনো দিকেই ঘুমের কম্প্রোমাইজ করা যাবে না। সেকেন্ড হলো, আমরা অনেক অস্বাস্থ্যকর খাবার খাই। সেই অস্বাস্থ্যকর খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে একেবারে রিমুভ করতে হবে। এক নম্বরে বলবো আমি চিনির কথা। চিনি আপনার খাদ্য তালিকাটাকে পুরোটাই বাদ দিয়ে দেবেন। অনেক কারণে এটা আমাদের হেলথ হ্যাজার্ড তৈরি করে, এটা আমাদেরকে অনেক ইরিটেশন তৈরি করে, ফার্মেন্টেশন হয় আমাদের বডিটাতে। সেজন্য চিনি জাতীয় খাবারটাকে আপনার খাদ্য তালিকা থেকে পরিহার করুন। বডিকে ডিটক্স করার কথা সবাই বলে থাকে, অনেকে আদা, লেবু, আমলকি, অনেক ধরনের কিছু একবারে ব্লেন্ড করে অথবা জুস করে বিভিন্নভাবে কিন্তু ডিটক্স করেন। কিন্তু আমি বলবো ডিটক্সের মূল মন্ত্র হলো মিনারেল ওয়াটার। আপনার আগে চেষ্টা করতে হবে দৈনিক যে পানির চাহিদা সেটা আপনি ফিল আপ করেছেন কিনা। প্রত্যেকের বয়স, ওজন, উচ্চতা অনুযায়ী কিন্তু একটা দৈহিক পানির চাহিদা থাকে। এটা কিন্তু নিউট্রিশনের একটা পার্ট। আমরা বলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। সবশেষে ওয়াটারটা আসছে এই কারণে, এই যে আপনি বাকি যে নিউট্রিশনগুলো নিয়েছেন সেটাকে মেল্ট করতে পানিরই কিন্তু প্রয়োজন। তাই খাবারের আধা ঘন্টা আগে অবভিয়াসলি 1 গ্লাস পানি খাবেন। খাবার শেষ করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে মিনিমাম 1 থেকে 2 গ্লাস পানি খাবেন। এই জিনিসটাই আপনার বডির যে খাবারটাকে মেল্ট করা বা ডাইজেশন বাড়ানো, সেটা এই পানিটাই কিন্তু করবে। এছাড়া খাবারের মাঝখানে যে গ্যাপটা থাকবে, প্রতি গ্যাপে আমি বলে থাকি যে মিনিমাম 1 গ্লাস করে পানি খাওয়ার জন্য। মাঝে মাঝে এটা যদি কুসুম গরম পানি হয় এটা আরও অনেক বেশি ভালো। অনেকে খুব বেশি ঠান্ডা পানি খেতে পছন্দ করেন, তাদেরকে ওগুলো খুব কোল্ড ওয়াটার না খেয়ে ওয়ার্ম ওয়াটার বা আপনি যদি রুম টেম্পারেচারের পানিটা খান, এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো। আর মিনারেল ওয়াটার কিন্তু সহজে পাওয়া যায় না। আমরা অনেক ধরনের মিনারেল ওয়াটার কিনে থাকি, আসলে কি সেখানে মিনারেল আছে কি না সেটা একটু খেয়াল করতে হবে। কাজে এই পানির পিউরিটি খুব ইম্পর্টেন্ট, কারণ এই পানিটা আপনি ফেসে ইউজ করছেন, এটা চুলে ব্যবহার করছেন, আবার আপনি খাচ্ছেন। সো পানি যদি পিওর হয় আপনার শরীর সুস্থ থাকতে বাধ্য। এছাড়া আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কথা সবাই জানি। যত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আপনি নেবেন তত বেশি আপনার ত্বক, আপনার চুল কিন্তু ভালো থাকবে, বডিতে ক্যান্সার সেল তৈরি হবে না। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে হবে। এটার অন্যতম একটা বিষয়, আমরা অনেকে গ্রিন টি খেয়ে থাকি রেগুলার। গ্রিন টি থেকে 1000 টাইম বেশি, 137 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মাচা টিতে, যেটা চীন এবং জাপানের সবচেয়ে বেশি প্রচলিত। একটু খেয়াল করে দেখেন তো, চীন এবং জাপানের নারী পুরুষের স্কিন এত সুন্দর কেন? তাদেরকে কেন এজ বোঝা যায় না? তার একটা কারণ হলো তারা রেগুলার এই মাচা টিটা খেয়ে থাকে। এটা 2 থেকে 3 বার খায় এবং এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা হরমোনকে খুব নাইসলি ব্যালেন্সড করে, বডিতে তেমন কোনো ফ্যাট জমতে দেয় না এবং অনেক বেশি রিফ্রেশ করে, আমাদের মেন্টাল হেলথটাকে ডেভেলপ করে। এছাড়া ইপিএ এবং ডিএইচএ সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে। এটাকে আমরা গুড ফ্যাট বলে থাকি। তার মানে কি ওমেগা 3 অ্যান্ড ওমেগা 6। তার মধ্যে সবচেয়ে বেশি ওমেগা 3 কথাই আমরা বলবো। ন্যাচারালি ওমেগা 3টা আমরা খাবারে যে ডিম খাই সেই ডিম থেকে আমরা পাই, বাদাম থেকে পাই, বিভিন্ন সিডস থেকে পাই। সিয়া সিডসের কথা অনেকেই শুনেছেন, সেই সিডস থেকেও কিন্তু আমরা ওমেগা 3 পাই। তাই কুকিং অয়েলটা কী ব্যবহার করছেন খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে অনেকে বলে যে আপা আমি অলিভ অয়েল ইউজ করছি বা আমি সরিষার তেল ইউজ করছি, বিভিন্ন ধরনের তেল, প্রত্যেকটা তেলেই কিছু না কিছু পরিমাণের কিন্তু ওমেগা 3 থাকে। তবে অলিভ অয়েল বা জয়তুন, এটাতে ওমেগা 3 পরিমাণটা অনেক বেশি থাকে। যে সালাদটা আপনি বাসায় করবেন সেই সালাদে অ্যাটলিস্ট 1 চামচ করে আপনি অলিভ অয়েল ইউজ করার চেষ্টা করবেন। মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইডের কথা আমরা অনেকেই শুনেছি, অর্থাৎ MCT ওয়েল। কোকোনাট আমাদের খুব জনপ্রিয় একটা খাবার কিন্তু কোকোনাট। বিভিন্ন
অঞ্চলভেদে কোকোনাট দিয়ে অনেক ধরনের কারি পিঠা তৈরি করা হয়, কিন্তু যাদের সুযোগ আছে তাদেরকে বলবো একদম ফ্রেশ কোকোনাটটাকে আপনি যদি স্লাইস করে করে কেটে ফ্রিজে রেখে দেন এবং সপ্তাহে 1 থেকে 2 দিন 10 গ্রাম 20 গ্রাম করে আপনি যদি এটাকে একদম র ইনটেক করেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক ভালো, স্কিনকে ভালো রাখবে, চুলকে ভালো রাখবে এবং আপনাকে অ্যান্টি এইজিং করবে। এর পাশাপাশি প্রতিদিন খেয়াল করতে হবে যে আপনার অ্যাক্টিভিটিসটা কি আছে, আপনি অ্যাক্টিভ কিনা, আপনার বডিতে সোয়েটিং হচ্ছে কিনা, অর্থাৎ বডি থেকে কিছু বের করে দিতে হবে। যখন আমরা ঘামাই, বডিটা যখন ঘামাই, আমরা যখন কোনো কাজ করি, সেটা কিন্তু আমার বডিকে রিফ্রেশ করে, এটার অল্টার হিসেবে আমাকে তখন কিন্তু ফ্লুইড ইনটেক করতে হয়। তাই যারা অনেকে খুব ঘামিয়ে যান তারা চিন্তা করেন আমি এত ঘামাচ্ছি কেন, ঘামটা কিন্তু বডি থেকে হলো আপনার অতিরিক্ত লবণ বা এই জিনিসগুলোকে ময়লা জিনিসটাকে বের করে দেয়, আপনাকে রিফ্রেশ করে, এবং সেটা সাবস্টিটিউট হিসেবে তখন আপনাকে প্রচুর পরিমাণে মাল্টি মিনারেলস ইনটেক করতে হয়। মাল্টি মিনারেলসের মধ্যে আমি সবসময় সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এটার কম্বিনেশন অনুযায়ী কিন্তু নিতে বলি, এবং জিঙ্ক বি এই যুক্ত খাবারগুলোকে যদি খাদ্য তালিকায় রাখা যায়, দেখবেন যে আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে, ঝকঝক করবে। যারা টান স্কিন চান এবং স্কিনটা গ্লোয়িং করতে হয়, তাদেরকে মাথায় রাখতে হবে আপনার স্কিনের কোলাজেন ঠিক আছে কিনা। আমরা মাছ, মাংস, দুধ, ডিম থেকে কিন্তু কোলাজেনটা পেয়ে থাকি, কিন্তু কোলাজেন সিনথেসিস হতে হবে। সিনথেসিস করার জন্য আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি রাখতে হবে। এক্ষেত্রে আমি আমলকির কথা সবচাইতে বেশি বলে থাকি, যে সিজন যখন আসবে প্রতিদিন একটা করে আমলকি খাবেন, দেখবেন স্কিনের কোলাজেন অটোমেটিক্যালি সিনথেসিস হবে এবং আপনার স্কিনকে গ্লোয়িং করবে। সব কিছুর পরে যদি মনে হয় যে না, তারপরে যদি আপনি কিছু সাপ্লিমেন্ট করতে চান, এটা একেবারেই পরে, কিন্তু সর্বপ্রথম আপনাকে 80% খাবারটাকে প্রাধান্য দিতে হবে। সেকেন্ড, আপনি ঘুমটাকে প্রাধান্য দেবেন। থার্ড, আপনার পানি ঠিক আছে কিনা সেটা খেয়াল করবেন, এবং আপনার কোলনটা ক্লিন আছে কিনা। যদি আপনার কোলনটা ক্লিন না থাকে, তাহলে কিন্তু কোনোভাবে আপনার স্কিন সুন্দর হবে না, বা আপনি চির যৌবন থাকতে চান, বা পুরুষ যেটা চায় যে তার স্কিনে কোনো ভাঁজ পড়বে না, সব বডিটা একদম টান থাকবে, ফিট থাকবে, সেটা কিন্তু থাকবে না। তাই নারী পুরুষের এই কোলনটাকে ভালো রাখার জন্য অন্যতম আরেকটি উপাদান হলো প্রোবায়োটিক, যেটা ন্যাচারালি পাওয়া যায় অনেক খাবার থেকে। তবে স্পেশালি আমি ছাগলের দুধের কথা বলবো, এটা হয়তো অনেকেই জানেন না, ছাগলের দুধ একেবারেই ন্যাচারাল প্রোবায়োটিক থাকে, এবং এটা এর মধ্যে ল্যাকটোজের পরিমাণ কম থাকাতে সহজে হজমযোগ্য, যেটা পুরুষ হরমোনকেও অনেক বেশি ইনক্রিজ করে বডিতে, এবং কোলনটাকে ভালো রেখে আমাদের স্কিনটাকে অনেক বেশি সতেজ রাখে। তাই চেষ্টা করা যেতে পারে যদি কোনোভাবে কালেক্ট করা যায়, সপ্তাহে বা মাসে 1 থেকে 2 বার ছাগলের দুধটাও আমাদের খাদ্য তালিকায় রাখার জন্য, বা এটা দিয়ে তৈরি আপনি দইটাকে যদি আপনার খাদ্য তালিকায় রাখেন, সেটা আপনাকে অনেক ভালো রাখবে। যাদের স্কিনে বিশেষ করে ব্রণ বা একনি আছে, তাদেরকে বলবো যে এটা দিয়ে তৈরি দইটা আপনি আপনার খাদ্য তালিকায় রেগুলার রাখার চেষ্টা করবেন। তাহলে যেমন আপনি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং হলো প্রোবায়োটিক পাচ্ছেন, তাছাড়া তো আদার্স মিনারেলসগুলো, ফসফরাস সব কিছু কিন্তু পাচ্ছেন। লো ল্যাকটোজ থাকার কারণে সহজে এটি হজম হয়ে যাচ্ছে আপনার বডিতে। খাবার যত ভালো হজম হবে, আপনার শরীর ততটাই ভালো থাকবে, এবং আপনাকে কিন্তু সেই খাবারগুলোই সবচেয়ে বেশি অ্যান্টি এইজিং করবে বা যৌবন ধরে রাখতে সাহায্য করবে, যে খাবারগুলো খুব সুন্দর করে আপনার বডি অ্যাবজর্ব করছে, মেটাবলিজম হচ্ছে, এবং সেটা আপনার হজম হয়ে যাচ্ছে খুব দ্রুত। সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখবেন, তার পাশাপাশি ঘুমটাকে নিশ্চিত করবেন। অবশ্যই কোনো রকম দুশ্চিন্তা না করে সুচিন্তায় নিজেকে বিলীন করুন, দেখবেন যে আপনি থাকবেন চির যৌবন, চির যৌবনা।